মাছ দিয়ে ফুলকপি রান্না করে তো সবাই খেয়েছেন, কিন্তু মাছ ছাড়া ফুলকপি কি কখন রান্না করে খেয়েছেন? একবার এরকম করে রান্না করে দেখুন। যারা ফুলকপি মাছ ছাড়া খেতে চান না, এভাবে রান্না করলে তারাও খেতে যাবেন। তো বন্ধুরা দেখো, আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি। তো ফুলকপি আর আলু আমি এখন কেটে নেব। প্রথমে আমি আলুগুলি ছুলে নিচ্ছি। আলু দুটো আমার ছুলে নেওয়া হয়ে গেছে। তারপরে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুগুলি কাটা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপির এই যে ডাঁটাগুলি আছে না, এগুলি বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি সাইডে রেখে দিচ্ছি, আমি এটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলকপিগুলি আমি এরকম করে গোটা গোটাই রাখবো, বড় বড় করে রান্না করলে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, ফুলকপি আর আলু কাটা হয়ে গেছে। আলুর সাইজটা আমি এরকম করে কেটে নিয়েছি, আর ফুলকপিটা আমি এরকম করে গোটাই রেখেছি। ফুলকপিগুলি এখন আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। তো ফুলকপি আলুর ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এগুলি এখন আমি ছুলে কেটে নেব। তো দেখো, আমি প্রথমে পেঁয়াজগুলি ছুলে নিচ্ছি। পেঁয়াজ ছুলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আদাটা ছুলে নিচ্ছি। এরপরে আমি রসুনটা ছুলে নেব। তো বন্ধুরা দেখো, রসুন ছুলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি। তো বোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি সব কিছু ধুয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলি আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি বেটে নেব, তাই গোটাই রেখেছি। আর কাঁচা লঙ্কাটাকে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। তো আমার লঙ্কা কাটা হয়ে গেছে। এরপরে আমি এই ধনেপাতাগুলি পরিষ্কার করে নেব। তো আমি কয়েকটা ধনেপাতা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি ধুয়ে কেটে নেব। তো দেখো, ধনেপাতা কাটা হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। তো কড়াই গরম হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। প্রথমে আমি ফুলকপি আর আলুটাকে এই জলে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফুলকপি আর আলুটাকে আমি ধুয়ে নিচ্ছি। ফুলকপিগুলি ধোয়া হয়ে গেছে। এরপরে আমি আলুগুলি ধুয়ে নিচ্ছি। তো আলুগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। তো ফুলকপিগুলি এরকম করে নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা দেখো, ফুলকপি আমি সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি পেঁয়াজ, আদা গ্রেট করে নিচ্ছি, আর রসুনটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা দেখো, ফুলকপিগুলি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ফুলকপিগুলি আমি নামিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিগুলিকে ভেজে তুলে রাখবো।
দিয়ে দিচ্ছি ফুলকপি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এভাবে নাড়াচাড়া করব। ফুলকপিটাকে ভালো করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আজকের এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ফুল ওয়াচ করবে। স্কিপ করলে অনেক অংশ কেটে যাবে, বুঝতে পারবে না কখন কি দিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। তো এরপরে আমি অন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। তো দেখো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। তো আলুগুলি আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু বেশি দিলাম কারণ ঝোল করব। তো এরপরে আবার এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুগুলি ভাজা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ এগুলি আমি আগেই গ্রেট করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি সব মশলাই দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সব মশলা আমি দিয়ে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করব, মশলাগুলি ভালো করে ভেজে নেব। মশলাগুলি আস্তে আস্তে ভেজে নিতে হবে, বারবার নাড়াচাড়া করব, তাহলে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। এরপরে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আবার এভাবে নাড়াচাড়া করব, বারবার নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটা যাতে নিচে লেগে না যায়। নিচে যদি মশলাটা লেগে যায় তাহলে মশলাটা পুড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আমি একটু লবণটা বেশি দেবো কারণ ঝোল করব, তোমরাও পরিমাণ মতোই দেবে। তো দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এরপরে একটু ঢেকে দিচ্ছি, তাহলে ফুলকপি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এভাবে আবার নাড়াচাড়া করব। তো এরপরে আমি ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, জলটা ফুটে উঠেছে, এরপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতার পরিবর্তে গরম মশলাও দিতে পারো। তো আমার কাছে ধনেপাতা ছিল, আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপরে সবজিটাকে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, ফাইনাল লুক এরকম হয়েছে। ফুলকপি আর আলুটা টাটকাই আছে, গলে যায়নি। তোমরাও বাড়িতে ট্রাই করো, রেসিপিটা বানাও, খেয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কালকে আবার অন্য একটি রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।